এইটাই আমার বউ। কি করে? আরে বাপু, তুমি তো আর পরে খোঁজ খবর নিলা না। মাল টুক দেখো দিনি। কি করে? ভাই একটা কথা বলবো, খোলসা করে বলবেন তো? যতটুক মানুষ ততটুকু মুখ দিয়ে কথা বের করবি, বেশি কথা জানবে বের করবি না। বল কি বলি বল। ভাই আপনার তো বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, তো বিয়ে শাদী করবেন না? আপনারা যদি বিয়ে না করেন তো আপনার দিকে আমরা কি শিখবো? যা তুই বিকেল নে, যা। এ ধরে গেছে তোকে, দাদা ধরে গেছে তোকে, যা তুই বিকেল নে, যা 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 এখনই যা, বিকেল নে যা। ভাই আমার বিয়ের দিনই বলছিলাম না, আপনার বিয়েটা হলে মাইকের চড়তে পারতাম, ভালো মন্দ খাইতে পারতাম। আপনার শালি থাকলে সে আমার গায়ে ফুল ছিঁড়ে মারতো, আর তার গায়ে মারতাম। কি ফিলিংস! একটু সিনিক মানুষ তুই, কত পথ পাড়ি দিয়ে ফেলিস রে। তুই তো বঙ্গোপসাগর পার হয়ে চলে যাবি রে। আসলে ভাই ওটা পড়ানোর আছে, তা তো আমারও চাই। দেখো দিনি, ডান পাশে একটা বাম পাশে একটা। আমার বিদিন আছে, মনে হচ্ছে বিয়ে করলে শ্বশুর বাড়ি সব তোদের হয়ে যাবে। ভাই আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, তাহলে আপনার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি হবে না কেন? আমি যদি একটা বিয়ে করিও তাহলে তোদের জন্য বোধ আমার বউটা থাকবে না। আমার বউ চলে গেলে তোদের জন্যই যাবে। এই জন্য মই বড় করে কয় এই ছোট ছেলেপিলেদের সাথে বেড়াইতে নেই, মই মোর তোদের সাথে বেড়াও। আর তোদের সাথে বেরিয়ে বিয়ে করো খালি এক কথাই বলিস তোরা। আর তোদের সাথে বেড়ি খালি বি বি বি, তোরা খালি বি আর বি। ভাই আপনার বয়স হয়ে গেছে, আপনি বিয়েটা করে ফেলেন। কি করে? এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, বাপের তো বেশি বেশি খাইছি, খালি বিয়ে বিয়ে। বউ তোরা চালিয়ে দিস শুনি। এই জন্য মই মুরব্বীরা কয় যে ছেলেপিলের সাথে বেড়াতে হয় না, এখন বয়স হলে মানুষের সাথে বেড়াতে হয়। ভাই আপনি তো টেনশন করেন না, ভাবি কি আমরাই হতে যাবেন। আমার বউটা তোদের জন্য যাবে। আমি যত যদি বি করি আমার বউটা তোদের জন্য যাবে। ভাই বউটা নাই আমাদের জেনে গেল, ও আসছে না কিসের জন্য? ভাই আপনি নিজের পায়ে দাঁড়াননি, এই দুটাকে হাত নাকি? ভাই বিয়ে তো মেয়ে মানুষের সাথে করবেন নাকি রাগ করে সাথে করবেন? অত খাস চিন্তা কেন? আপনি দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন। আপনি শুধু বিয়েটা করেন, দায়িত্ব নেব আমরা। আপনি শুধু বিয়েটা করেন, খাতায় নাম থাকবে আপনার, দায়িত্ব সব আমাদের। ওই বিয়েটা তোরাই কর, ওই ক্ষতি আনে শুধু আমার নামটা তুলে আমার ক্ষয়ক্ষতি ভাব করিস নি। বিয়েটা তোরাই কর। ও দায়িত্ব আমি নেব নি, 4-5 বিঘা অভ্যাস আমার আছে। 4-5টা বউ ছিল। দেখো দিনি, 4-5টা বউ ছিল, তার একটা বিয়ে করো, করে 1.5 হালি পূজাও। আমার উপরে তো প্রেশার দিছো খেয়ে জানি। বিয়ে মনে হয় এখানে যে কোনো একজনের হয়েই যাবেনি। ভালো কথা, আমি এখানে কি করতে? দাদা তুমি বীর কথা বলো না তো, ওই বীর কথা বলি তুমি আজ আমাকে ওই বিপদে ফেলো না। আর তুমি যদি বীর কথা বলো তাহলে তোমার দোকানে আসবে না, আর যে কোনো বাকি বসে বাকি আমি দেবো না। দাদা তোমার আর কিছু দোকান খোলার দরকার নাই, ভাই যখন আসবে না দোকান খুলে কি করবা? এই ওই দেরি কথা বাদ দে, দেরি কথা বলিস নি। আর অত সুন্দর কালো পালসার গাড়ি কার? আর তুই ওইখানে বসে চাবি ঘুরাইছি কেন? বাজারে যা, যা দোকান খুলে বসকা, যা যা এখানে বসে আর ভাব মারিস দিন, যা দোকান খুলবে, যা যা বসকা। এই এদিকে দোকানে চাবি মনে হয়? একদিন হলো গাড়িটা কিনেছি, এটা হলো ইনটেক মাল। এই তো গাড়ি কিনলি কমটা ঠিকই, সত্যি কথা বল। গাড়ি কোথা থেকে মাইরে ধরে নিয়েছিস তাই বল। আরে মাইরি ধরি গাড়ি কিনবো কেন, একবারে হ্যান্ড ক্যাশ দিয়ে নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি, কাগজপাতি একেবারে ওকে। এই সজল তুই আমাকে পাগল বুঝাইস নি, আমু ভাত মাছ খাই, সুজি খাইনি। তুই পুরাতন গাড়ি কোথা থেকে রং করে নিয়েছিস তাই বল। ওরে আমার জীবনে প্রথম গাড়ি কিনলাম, এটা তো আমার কাছে নতুন। এই সজল, এই তুই তো প্রেম করে বিয়ে করিলি, তো শ্বশুর বাড়ির লোকজন তোকে মাইনে নিয়ে তুই টাকার জন্য 7 বেলা গাছে বউ বাইন্দি মারতি। শ্বশুর বাড়ি 30 সীমানায় তুই যাইতে পারতিক নি, তুই কোথায় তুই গাড়ি পালি সেই কথা বল। মালটি মনে হয় লীল হয়েছে, আর প্লেনটি মনে হয় অনেক আকাশে। ভাই এই তোদের কাছে বলছি, তোরা দিন আর কাউকে বলিসনি। এই কিস্তি তুলেছিলাম আর বোর কাছে হাত পা চাপে ধরি, শ্বশুরের কাছে কিছু টাকা নিয়ে এই গাড়িটা কিনেছি। এই তো শ্বশুর বাড়িতে ওর কবে মাইন নিল? তো আবার মিল হলো কবে তুই কেন? ওই আষাঢ় মাসে আম দুধ নিয়ে যাই, মিল মিস করে আইছি। এই শোন, তোর কপাল তো বিউ নাই, আর শ্বশুর বাড়িও দেখতে পাবি, এই চাবিও দেখতে পাবি। আবার সে আমার ঘাড়ের উপরে, আবার আমার সে ঘাড়ের উপরে। তোরা ওই সূর্য না থাকে, সূর্য আমার ঘাড়ের মধ্যে আমি ঘুরি বেড়াবো, তোরা দেখছনি। তুই আমার ঘাড়টা ঠাপি দে, আমার ঘাড়টা ঠাপি দে। তার বিয়ের কিছু বলি আগে, যেখানে খাইতে যাই বড়োর আগে, যেখানে যাবো সব বড়োর আগে। আজ বাড়িতে একটা হেস্ত নেস্ত করবই।
ও শালা, ঘর থেকে বেরাও শালা, তুমি আমার সামনে আইসো শালা। ও শালা, তুমি ঘুম থেকে ওঠো শালা, তোমার সামনে আইসো দিনি হে। ও শালা, ওঠো। এই কনে কি হলো, কনে কি হলো? এই তুই তখন বিয়ে করলি শালা সুন্দর কোথা থেকে? এই তুই এখনো বিয়ে করলি নি, শালা সুন্দর কোথা থেকে আসলো? আমার মানে কোথা শিখ গেছ? তো আসো খাবি কেস খাই দেবো চ। ও শালা, তোমার ক্ষমতা নেই একটা পিঁপড়ি হত্যা করা, তুমি না নিছো ফালা, ফালা নামা শালা। আমি তো ওর বড় ভাই, তো শালা সময় কোথা থেকে আসলো? আমি তোমারই কছি, তুমি আমার বড় ভাই, তুমি শালা, তোমার সাথে আমার কথা ফেস টু ফেস, আই টু আই। তুমি অন্য দিক তাকাও না, তুমি আমার সাথে কথা কাও। আইসো। বল সমস্যা কি? অর্থ করি আর কত গুছাবি? দেরি ততদিন না পড়ে, নিচের টুক খাবে কিটা? দিলে আবার খাই না কিটা? এবার তোকে দেবে কিটা? যার দেয়া সে দেবে, না দিলে নাই আমি দেবো। খবর কি কানে আইছে? সময়, আর টিভি, বিটিভি, মাছরাঙ্গা, কোন চ্যানেলের খবর বুঝলে ভালো হইতো। ও শালা, সজল পালি যায় বিকরেলো, বিকরি তার বাড়ির লোকজন, তার শ্বশুর বাড়ির লোক মাইনি নিছল্লা। আজ কদিন হলো মাইনি নিছে, তাকে কালো পালসার গাড়ি দিছে। ও শালা, তুমি বি করতে পারো না? তোমার এন্টিনারকে ঝিরঝির করে? ও শালা, আমাকে বলো হে, তোমার এন্টিনারে কি নেট পায় না? ও শালা, এ সেম, একবারেই সেম। এই কথাটা আমার কাছে না আপনার কাছে বললে ভালো হইতো না? ও শালা, সজলের মতন লোক ভাত পায় না, চা সুদায়, হাঁকতে বেশি রেডিও বাজায়, তার মতন লোক মোটরসাইকেল চালিয়ে বেড়ায়। সজল নিম্ন পরিবারের ছেলে, দরিদ্র পরিবারের ছেলে, সে ভিখারি কত সুন্দর মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমার চোখে বাধে না হে? ও শালা, তুমি দেখি শিখতে পারো না? একের সেম, একেরই সেম। আমার কাছে না বুঝলে বিষয়টা আব্বার করলে ভালো হয় না? আব্বার খান পানি দিলে ভালো হয় না কথাটা? ও শালা, আব্বার লাগবে কে? আব্বার লাগবে কে? সজলের কি আব্বার লাগিছিল নাকি? সজল তো নিজের বিয়ে নিজেই করেছিল, তুমি পারো না নিজে বিয়ে করতে? আর আব্বা বিয়ে করার সময় তোকে বিললো না আমাকে বিললো? ও শালা, ও শালা, আর সজলের বিশ্বময় কি সজলের আব্বাকে লাগি গেল নিজের বিয়ে দিতে? ও শালা, ভাই ভাই সর্বস্ব ভাইরা ভাই হয়, শালা সমুদ্র কোন কাদায় হয়? সজল তোমার ছাড়া 10 বছর ছোট, সজল আমার ছাড়া 5 বছর। ও শালা, তোমার কি বিয়ে করতে খাবিছে? ও ভিখারি মোটরসাইকেল পাইছে, আর নাকি জমি পাবে, সে বড় সেই কুরবানির আগে সে একটা আইডি গরু আছে, সে গরুটা নাকি সে পাবে। তোমার খাবিছে বিয়ে করতে? ও শালা, ও শালা, আমার খাবিছে কে শালা? তুমি আমার খাবিছো শালা, তোমাকে থাপাইছে বিটা করতে শালা। ওই ছোটবেলায় ভাত টাত খাওয়ার সময় ঠাপাঠাপি করতে লাঠি ঝাঁটা মারতাম। আর ওই একদিন ছোটবেলায় তাস খেলার সময় টাকলি দৌড় মারিলি আর হাতে কোন দেখেন কামড় দিলাম, তোরে আবার আমি কিসে ঠাপালাম? চরিত্র, চরিত্র। ও শালা, তুমি আমার চরিত্রটা নষ্ট করে দিছো, তো আমার সোনার মতন জৈবনটা তুমি নষ্ট করে দিছো। তোমার জ্বালা আমি কিছু পাইছিনি। তাতে ঘাটতে কিসে? তুমি বোঝো না, তুমি বোঝো না। ও শালা, তুমি ফিডার খাও, তুমি বোঝো না। সজল আমার সাথে 5 বছরের ছোট, সে নিম্ন পরিবারের ছেলে, তার একটা বউ আছে, আমার নাই, তুমি সেটি বোঝো না। তুমি ফিডার খাও না শালা। বিয়ে আবার সেই একই কথা, এই সেম কথাটা আমার কাছে না বুঝলি আব্বার কাছে যে বল না নে, তাহলে হসপিটাল ভর্তিটা হয়ে যায় আমার। এই, তুই শিগগির যা, যাই আব্বার কাছে এই বিয়ের কথাটা বল। ঘাটতি কথা তুমি বোঝো না? ও শালা, ঘাটতি কথা তুমি বোঝো না? সজলের একটা বউ আছে, আমার নাইকো, তুমি ঘাটতি কথা বোঝো না? তুমি ওটো শালা, শিগগির ওটো। আজকে আমি আমার মতন, তুমি তোমার মতো, সবকিছু ভাগ হবে বাড়ি। আর বাপ বলে একটা নিকি করবে, ওই বাপ বাপের মতো থাকবে। তুমি ওটো শালা, ওটো, চলো আগে তাতে জিনিস ভাগ হবে, চলো। তুমি আমি নেশো ঠিকই ধরো, চলো। আমি আমার মতন থাকবো, তুই তোর মতন থাকবি। ওটো শালা, তাড়াতাড়ি ওটো। বাপ বাপের মতো থাকুক, বাপ নিকি করবে, নিকি করে বাপের বাপের মতো থাকুক। তুমি ঠিকই নেশো, আমি নেশো, যাও। আজ সব কিছু বাড়ি ভাগ হবে। পাটলি আর বডি নিবি না ইঞ্জিন নিবি? আমি ইঞ্জিন নেবো। ইঞ্জিন না, ইঞ্জিনের মেশিন সব তো কি করে মেঘন নেবো। খড়ি নিবি না বড়ি নিবি? আমি খড়ি নেবো। আমার বউ বিকনে আসার পরে কি আমার বউ ওই বড়ি দিয়ে আনবে না, আমার বউ খড়ি দিয়ে আনবে, আমি খড়ি নেবো। ছাগল নিবি তাহলে ঘর নিবি? আমি ছাগল নেবো। ওইটি বল তোর, এইটি বল আমার। হ্যাঁ হ্যাঁ, আমার এইটি বল, আমার এইটি বল। কাটিবা না, কাটিবা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। নল বানাও, নল বানাও, নল বানাও, নলে যেন ফাঁকি দিবে না, নল বানাও, নাও নাও, ভালোভাবে প্রীতি নাও, নল বানাও। পাইপ নিবি না টিন নিবি? আমি পাইপ নেবো। পাইপ নিবি? আচ্ছা পাইপ নে। খড়ি নিবি না চাকা নিবি? আমি চাকা নেবো। চাকা নিবি তুই? চাকা আমি ছোট, আমি চাকা নেবো। নারকেল গাছ নিবি না খেজুর গাছ নিবি? আমি ওই নারকেল গাছ দেবো। ও শালা, এত কিছু ভাগ হয়েছে, তারপর তোমার বীর কথা মাথায় আসছে না?
শালা কুতাকার। মাস্টার্স পাস না করলে আর চাকরি বাকরি না পাইলে আমি বিয়ে করবো না নে। তোর বিয়ে তুই করিস, আর ওইটি ডাইন দিকটা আমার আর বাম দিকটা তোর। আমি থাকবো কনে? তুমি ওই গোয়ালের ভিতরে চোখে পাইতে থাকবা, কোনটু পাইতে। ও তাহলে ওইটাই ভালো হবে নি। চ ফাঁকা ফানে চ। তুই যে আমাকে গোয়ালে চোখে পাইতে শিখতে বললি, তো কোন বাপ গোয়ালে চোখে পাইতে দিয়েছে? কি করে তুই যে আমাকে গোয়ালে জায়গা করে দিলি, গোয়াল আমার, ঘর আমার, জমি আমার, গোয়ালে শিখতে বললি। এই কিরে আব্বা, এ আবার বলে বিয়ে করবে। তুমি দেখো আব্বা, নানি রানি ছলো নাই, মানুষ কিভাবে নষ্ট হয়। কেন আমি একটা মেয়েকে নিয়ে আনবো আমাদের বাড়িতে? কেন জামা কাপড় কিনে দেবো, খুনু পাউডার কিনে দেবো? কেন? হ্যাঁ, বিয়েটা পরে করা যায় না? হ্যাঁ, কেন আমার বাপের টাকা নষ্ট করে দেবে বিয়ে করাবো? হ্যাঁ, তুমি দেখো আব্বা, পরের মেয়েটাই নিয়ে তোমার মুখে নাতি মারার চেষ্টা করছে। ও তার মানে জমি জায়গা ভাগ করার নেটা। শোনো আব্বা, তুমি আমার সরলতার দুর্বলতা নিয়ে দুজন ধরে আমাকে মারলি, কিন্তু তুমি একটা জিনিস মনে করে রাখো, তোমার সম্পত্তি আর সম্পত্তি নাই, সব ভাগাভাগি হয়ে গেছে। কখন? কাল সন্ধ্যাবেলায় তো দেখলাম জমির দলিলে আমার না। তুমি দেখলে না খানটিক আগে তোমার এই বড় সন্তান আর এই ছোট সন্তান সমান ভাবে জমি ভাগ করে নিল। সন্তানের মায়ের ও শালারা, জমি কি তোমার বাপে? তোমরা ভাগ করে নিছো? আমি তো জানি সম্পত্তি তোমারই, দাদা মনে ভুল করে তোমার নামে লেগে থেকে গেছে। সে আমার নামে জমি কিরা লেগে দিয়ে গেল? কোনো উপায় নাই পাই হয়তো তোমার আব্বা তোমার নামে জমি লেগে দিয়ে হলো। তাহলে তোর কি দাদা? তাহলে আব্বা ডাকা হিসাবে তো তোমারই দাঁড়ায়। তাহলে জমি ডাকার তোমারই। আব্বা, ওই সকাল থেকে ওই শালা সম্বন্ধে শুনতে শুনতে আমি বিপদে পড়ে গেছি। আবার নাকি তোমারও শালা। দুবার তুমি কোন দিক ঘুরে এসো? আরে তুমি জমি জায়গার কথা বলছো, জমি জায়গার কথা আমি ভাগ করি নিকো। ওই টিউবওয়েল, ওই পাটখটি, ওই বিশালি পালা, যেইগুলো আমি নিজের হাতে দেখি ওইগুলো আমি ভাগ করেছি। এতক্ষণ তো শালা সম্বন্ধে বলছিল, এই খান্টিক পদে নামে আমার মামা খালু না হয়ে যায়। আপদ না, ওই মেশিন মোটর টিউবওয়েল কাটতে গাই কি না? আব্বা, মেশিন মোটর কল তোমার কোনদিন ব্যবহারই করতে দেখিনি। তুমি তো খালি মাঠমুখী হও, আমি তো তোমাকে কোনদিন কিনতে দেখিনি। তা আমার তো মনে হয় না। কমে থেকে আইলো এই সব? তুই তো বড় ভাই, তুই মনে সব জানিস, তুই বল, তুই বল। আমি যে তোর বড় ভাই, শালা সম্বন্ধে কিটা সকাল থেকে ওইটাই ভালো লাগছিল। আব্বা, ওই হাইসু কাশি বটি এইসব তো তুমি মামা নানি বাড়ি থেকে ফারাদ নিয়ে এনেছো। আর এই কাশি বটি আর এই ইঞ্জিন আছে তুমি মোটর নিয়ে চলে আইছো, আর মেশিন আছে তুমি হ্যান্ডেল নিয়ে চলে আইছো। আর তুমি বলছো আমি নিয়েছি, আমরা কিছু দেখিনি মনে হয়েছে? হ্যাঁ, কিছু দেখিনি আমরা। তাহলে তাই শ্বশুর বাড়ি ডাকা? আমার নানি বাড়ি আমি তাই জানি। শ্বশুর বাড়িও তোমার ফারাজি তুমি পাইছো, আমার বেটা দিয়ে আমার বিয়েটা দিয়ে আমার ফারাজি নিয়ে আর সুযোগটা করে দিতে কি হয়েছে তোমার? আমার বেটে দাও। আমি ছোট কাল থেকে দেখছি তুই একটু বেহায়া। তুই যে বাপের সামনে বিয়ের কথা বলছি, আমারই তো লজ্জা লাগবে, তোর একটু লজ্জা লাগছে না? করলো না লজ্জা করলো না। আমি তো বলছি ভাইয়ের বিয়ে দাও, দিনের দিন দেওয়ার দরকার নাই, ভাইয়ের আগে দাও, তারপর 10 দিন পর আমার দাও। এ তো সেই দিন হইলো রে, 5-6 দিন পরে তুই হলি। এখনো আমার মনে আছে তোর মার করে যখন তোরা কান্দে উঠতি, আশপাশকার কুকুর গুলা সব এক ভাগে দৌড় মারতো। আরে যুগ জামানা, সেই দিন এ কোনো যুগ জামানা হইলো কি হলো? তোর বাড়ির ভাত বন্ধ। কোনো সমাধান হলো? আমার সমাধানের কোনো জেড টাইনি দিল না। আমার আব্বা আমার সমাধানে কোনো জেড টাইনি দিল না। আব্বা, তুই আমার আব্বাকে রাখবি নি? আগে দাঁড়াও, কথা আছে। সময় নাই, বলে ফেলো। আসলে চাচা হইলো গে, ছোট ভাই বলছিল বিয়ের কথা। কথা হয়েছ তো? কথা বলার আগে হয়ে গেল, আমি তো কইনি। তোর ভাই তো কইলো লাওয়ার কদুতে এক ডালে। তিনি কি বললেন? সে তো বিয়ের বার্তাই দিল।
তো কি বুঝে দিল? 500 টাকাও দিল। আমি তো কইনি। দিয়া কি কথা ছিল? সে তো দিল, খুব খুশি হয়েই দিল। তারপরে কি হইলো? কথা তো বিয়ের মুখেই গেল, আরো 5 দিন সময় দিল। বাহ, কথাটা শুনে জানের মধ্যে ভালোই ঠেকলো। আরে বাপু সরো, আমার সময়ের অভাব যে বড়। শুনলে না জানলে না কেরাম দেশে চইলে। আমার বিয়ের কথা অন্যদের মুখ থেকে শুনলে কি বুঝলে? এমন মেয়ে দেখতে কইছে, আমার কাছে একটু কবা। মেয়ে হবে কড়া, আর মানি হবে টাই। আর সকাল সন্ধ্যা উঠতে বসি, ঝাঁটা দিয়ে হবে ফাই। না না না, চাইনি এমন নারী। আমার আব্বা যেন সুখের সাথে থাকতে পারে ওই বাড়ি। ও বাপু, সে তো কইলো ওরকম তাই দেখতে। চাচা, আমি তো চাই একটু ভদ্র সভ্য নারী, খাঁটি সুখ যেন থাকে আমাদের ওই বাড়ি। হে বাপু, তুমি তো এরকম তা বলে হয় না, সে তো এরকম তা চায় না। আরে বাপু, বিয়ে তো করবো আমি, তাছাড়া কিছু যাইও না, কিছু আসেও না। সে নাকি? বাপু, সে তো তোমার কথা কিছু কয়নি, তার কথাই কয়েছে। খারাপ কিছু কয়নি? তার মানে আমার বিষয়ে কোনো কথাও হয়নি? আরে বাপু, আমিও তো চাই। কি বিয়ে হয়? কবে? ছোট ভাইয়ের কওয়ার কথা ছিল, সে কিছুই কয়নি। বাপু নানান লোকের নানান কথা, বিড়া সারি ফেলবো বাপু। ওই ভাবি লাভ নাই, বছর ঘরের মধ্যে বিড়া সারি ফেলবো। এই বাপু, আমি আগে থেকে জানতাম তুমি আর কি মারছো। তুমি জানো না আমি আর্জেন্ট বিয়ে করাই 7 দিনের মধ্যে। আরে বাপু, 7 দিন তো ভাবতেই লাগে, তারপরও 7 দিনের মধ্যে বিয়ে ব্যাপারে চলে যেতাম আমি। কিন্তু বাপু, আমার এই সামনে পরীক্ষা আছে, রেজাল্ট খারাপ হলে জানেন একটি রেজাল্ট সারা দিয়ে বলে কান না, বুঝতেছেন? তাহলে বাপু তুমি পরীক্ষা দিয়ে আসতে, পাশও করে আসতে, এখন আসলে কেন? আরে বাপু, সমস্যা আমার বাপের। সবাই দেখে মানুষ, আর আমার বাপে দেখে আমরা গরু ছাগল। আরে বাপু, আমার আব্বা তো বুঝবে না, আর আমার আব্বাকে বুঝানো তো সহজ না। আমার আব্বাকে বুঝালে ওই হালে 2 গরু কান বেচতে হবে, আবার হালু বেচতে হবে। তাহলে বাপু আব্বাকে তো বুঝাইন লাগবে, আব্বা তো এত সহজে বুঝবে না। তাহলে বাপু এখন থেকে লাগিয়ে পড়ো, আমার বিশ্বাস ওই 1 বছরের পর হবে, তবে 1 বছর আগে আমার বিয়ে হবে না। তাহলে বাপু দেখো, চেষ্টা করে কি হয়। হ্যাঁ বাপু, তোর বাপকে দিয়ে আমি কি করবো? বিয়ে করবি তুই, তুই বিয়ে করলে বল, তোর বিয়ে আমি দিয়ে নিয়ে আসছি। তুই তোর বাপকে নিয়ে পরে বুঝবি। হ্যাঁ বাপু, অসহায় করে দেয় না বাপু। আমি একটা শিক্ষিত ছেলে, আমার একটা ভালো জায়গায় বিয়ে হবে। আমার শ্বশুর বাড়ির লোকেদের থেকে বিভিন্ন বিষয়বস্তু লোভ দেখে আমার বাপকে রাজি করাও। তোর আব্বার বিয়ের সময় তোর কি লাগিল? কবেকার কথা? আব্বার বিয়ের কথা তো আমার মনেও নেই। তোর বিয়ের সময় তোর বাপকে লাগবে না। তুই খানিক্ষণ ভাইবি আয়, একটা সিগারেট খাই আয়, তারপরে আমার সাথে দেখা কর। এই সর সর সর। আব্বা ছাড়া বিয়ে কেমন কি হবে নি রে? বাড়ি ঘরে তো উঠা যাবে না। ভাই কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি আমাদের বাড়ি কি আসবা না? আজ কি কি করে? তুই আব্বার বাড়ি বছর 8 টাকা ছাগল দেয়, কি করে? খাসিনাতে কোথায় যাইছি? সপ্তাহ ভিত্তিক টাকা লাগবে। আরে যোগ বিয়োগ গুণ ভাগ করি, জেড টাইনি ছাগল আমার দাঁড়াইছে। এই তোকে তো এই কিস্তি মিস্তি তুলতে আর এই খেলামেলা খেলতে দেখিনি, আর তুই সীমা অতিক্রম করি, সীমা লঙ্ঘন করি, তুই আমার আব্বা ছাগল নিয়ে কোথায় যাইছি? এই ছাগল ডাকিছে, তা দেখাতে নিয়ে যাইছি। ওই এত কিছু মিথ্যে কথা বলিস নি। এই ছাগলের বাচ্চা হইলো 15-16 দিন, আর আমি তো আর সারাদিন বাড়িতে আছি। কই ছাগল ডাকিনি তো? ছাগল ডাকিনি, ডাকিছিল তুই। এই ছাগল আমার হাতে, আর চিন্তা তোকে করতে হবে না। ওই মনে কর যে জমি জায়গা সবকিছু ভাগ করি, মনে কর যে ছাগল, কুকুর, মুরগি, হাঁস, ওই মটার সব মনে কর তুই ভাই যদি সমান করে ভাগ করিনি, তাহলে আমি বিয়ে করবো ভবিষ্যতে, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে খাবো। আর মনে কর যে বাপ তো সবার চিরকাল বেশি থাকে না, বা আমাদের বাপ একদিন মরে যাবে, মরে গেলে তো সমান ভাগে দুই ভাইয়ের হবে। এই জন্যই বলছি যে ভাই দুইজনা সমানকে ভাগ করে দে, মানুষের কাছে বলতে পারি যে আমার এইটুকু আছে, আর আমি যেন বউ বাচ্চা নিয়ে পরিকল্পনা খাইতে পারি। এখন তুই বি করবি কি না করবি সেটা তোর ব্যাপার, তুই আমারটা বুঝ করি দে। না জবাব, না জবাব, কি রাজা কথা চিন্তা করো, বেশরম কথা কার দে ছাগল। বুঝতে পারিস বাল চলে ঠিকই, স্থির হয় না, ওই আপ ডাউন করে হাড়ের মতন, বুঝতে পারিস? ও শালা তুমি কি তাই শালা, শালার কথা শুনো দি, বেইজ্জতি বেশরম কথা কার, আর তুই বেশি কথা বলিস নি, নাইলে ছুটি তোর পিছন দিয়ে চালিয়ে দেব। তোমার এন্টিনারে ছোট করে একটা চিনতে পারি, কি করে? সব ঝিরঝির করে সাইড যাবে, যা ছোট করে একটা চিনতে পারবো।
ছোট করে একটা চুল দিতে হবে, ছোট করে দিই। এই বাড়ির ভিতরে ছাগলের সাথে ডাইকে খুন হয়ে যাচ্ছে, আর বাইরে আসি দেখি পুরো দুইজন ডাইকে খুন হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা কি? ছাগল তোর হাতে কে? তোমার হাতে কেন? তুই দিলি। আমার হাতে ওই তোমার ওই ছোট মানিক চান দিল, আর ছাগল বলে ডাইকিছে, তাই ওই ই করতে নিয়ে যাইছে। ছাগল কি মাসে মাসে ডাকতে আছে? ছাগলের সা সেই দিন হইলো, আমি তো মনে করি ছাগলের সা ডাকছে, এখন এ ডাকতেছে। দাও দিন ছাগল আমার হাতে দাও, দাও তো আমার হাতে দাও। এই ছাগল নিয়ে তোমাদের কোনো অধিকার নাই, এই ছাগল হইতেছে আমার কাবিন। এই কয় কি? আব্বা কি কইলো? তাই তো, ওর মুখ না ঠাবে ছুঁয়ে দিস কেন তাই বলো দিন। সোয়াল দিন। যাও দিন, ওর মুখে জোড়া পায় নাতি মেরাইছে। এই, ছাগল কিন্তু আমার একটা সসম্মানে দিয়ে দে বলছি, এক দানা পরিমাণও জ্বালাস নে ছাগলের। আব্বা, ও আব্বা, বিয়ে করা তো শুভ কাজ, আর তুমি আর অশুভ কে? এই, এর কথা কর, তো ছাগল নিয়ে টানাটানি করছি কে? আব্বা, ছাগল ডাকার মধ্যে ওর বোর্ড ডাক খুঁজতে পাচ্ছে। এই তোকে বেশি বকতে হবে না, ছাগল আমার, বিয়ে আমার, বউ আমার। ও আব্বা, আমি তোমাকে সুসম্মানে করছি আব্বা, তুমি ওই বাড়ির জমি জায়গায় গরু ছাগল হাঁস মুরগি যা আছে সমান ভাগ করে দাও, যাতে মানুষজনের কাছে আমি বলতে পারি যে আমি একটা স্বাবলম্বী পুরুষ, যাতে আমার বিয়ে হতে কোনো কষ্ট না হয়, যাতে 5টা মানুষ দেখতে পারে না ছেলেটা স্বাবলম্বী, জমি জায়গা সবকিছু আছে, বিয়ের সাথে যেন কোনো বাধা না লাগে। তুমি আমার বিড়া এইভাবে জমিগুলো ভাগ করে দাও, বিড়া আমার এভাবে দিয়ে দাও, ওই জমি জায়গাগুলো ভাগ করে দাও, যাতে মেয়ে পক্ষের লোকজন আসে দেখে যে আরে ছেলের কিছু আছে। আর তোমার আমার বিয়ে না গেলে হবে, তুমি 1 টাকা খরচ করা লাগবে, শুধু জমি জায়গাগুলো ভাগ করে আমাকে দাও। আমার মান সম্মান আর কিছু নেই আব্বা, তুমি গ্রামের লোক ডেকে দেখো, আমার মান সম্মান আর কিছু নেই। এই কে তোর মান সম্মান আবার কোন গাছের ডালে বাঁধলো? তুমি বুঝতেছো না আব্বা, তোমার মাথায় টুপি থাকে, রোদ লাগে না, সেই জন্য তুমি বুঝতেছো না। আর এই কথাটা কোন জায়গায় দাঁড় করে দেখো দিনি। আব্বা, বিয়ে করে না তোমাকে খাতি দেবে, আর ও বিয়ে করে বউ ডেকে এনে তোমাকে মুখে নাতি ঝাড়া মারা প্ল্যান করছে। আব্বা, মান সম্মান যা গেছে তা গেছে, তুমি ঠেক দাও, আর ওর মুখে লাথি মেরে বাড়ি থেকে বের করে দাও, আর আমার বিয়েটা দিয়ে দাও। আব্বা, ওর জন্য বিয়ে দাও না, ওর জন্য বিয়ে দাও, তুমি মরেও শান্তি পাবে না। থাকে না মান সম্মান আর থাকে না। কথা শেষকে জায়গায় দাঁড়িয়ে থাকিস নি কে? জায়গায় দাঁড়িয়ে থাক। এ মনি, ও তো কথা বাদ দে, দিয়ে সরাসরি কয় যে আমি বিয়ে করব। না, আমি সরাসরি বলবো না, এই আশপাশের লোক সরাসরি বলে, সেটা তোমার কানে ঢোকে না। তোমার ছোট ছেলে বিয়ে দিও না, ওটা আমার মান সম্মান যাবে, তোমারও মান সম্মান যাবে। যদি তোমার আমার মান সম্মান বাঁচাতে চাও, তাহলে আমার বিয়ে দাও। আমি বিয়ে করতে চাইছিনি, তো জোর করে দাও। আরে আল্লাহ, তোদের দুইটাকে কি পাষাণ দিয়ে বানিয়েছে, তোরা কি একটা বারও আমার দিকে ভাবিস নে? আমি নিকি করার জন্য ঘুরি বেড়াইছি, ওই বোটা যদি বাড়ির উপরে আসে, আবার 2 ছেলেকে দেখি রাখবে না, আর ওই বোটা তোদের সঙ্গে বিয়ে দেবে, তোদেরটা হইলো আমারটা হইলো। আব্বা, তুমি কি বলছো? তো বিয়ে না করানি ধান দাও, তার মানে তুমি বিয়ে করবে না, আমাদের বিয়ে করতে দেবে না, তুমি এই বুঝাতে চাইছো? ভুল বুঝলি, তোরাও করবি আমিও করবো। সি আব্বা, নিজের মান সম্মান শেষ করলে আবার আমাদের মান সম্মান শেষ করলে, মান সম্মান আর খাইও না, ওই আমাদের হাতে দিয়ে দাও, আমরা বুঝে নেব। দেখ যেটা ভালো হয়, আমার হলে তোদের হবে, আর তোদের হলে মানুষে ভালো বুঝবে। আহা, বউ তো তোমারই, একটু রয়েছে কারণে। আমার বন্ধু যখন বলয়া আমার চোখের সামনে দিয়া। ও তারেক ভাই, ওইটি কে? ওইটি তোমার খালাতে বল নাকি? বিশাদি দিবান নাকি? এইটাই আমার বউ। আরে বাপু, তুমি তার পরে খোঁজ খবর নিলা না, মালটুক দেখো দিনে। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, না আমার বুক ফাটালে হবে না, ওই আরমানের মাথা ফাটাতে হবে। আমার বুক ফাটতেছে, তোমরা দেখবা না? এবার প্লিজ তো মাথা ফাটিয়ে, এই বিয়ে হবে নি।
এই রে আব্বার মাথা ফাটিয়ে দিয়েছে, সর্বনাশ। দে 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 মাথাটা ফাটিয়ে দে, আমার বিয়ে দিয়েছে না, আবার নিকি নিজে নিকি করার ধান্দায় আছে। দে দে। না না আমি কিস্তি দেখিনি, না না আমি কিস্তি দেখিনি। বিয়ে হবে না, বিয়ে হবে না, এটা ঠিকই কি হবে না। আর তুই এখানে বসে আছিস, আমি ওই মাথানে বসতে গেলাম, তুই এই বাড়ির জমির দলিল নিয়ে আয়, আর এই বাড়ির জমির দলিল দুই ভাইয়ের নামে সমান সমান করে গরু ছাগল যা আছে সমান সমান ভাগ কর। ভাগ করি আমি ওই মাথানে বসতে গেলাম, তুই আয়। আর ওই আমি যেন বাড়ির থেকে বাইরে থেকে ঘুরে আসি, বাড়িতে এসে দেখি আব্বা হসপিটাল থেকে ঘুরে আসি, দুইজন সুন্দরী বউয়ের সেবা যত্ন পাইছে, আমি বাইরে বসতে গেলাম। আয় হয় তাই ভালো হবি না। আর তুই যে কাজ করিসি তোর নামে তো 116 ধারা কেস হবি না। তুই এক কাজ কর, এইখান থেকে বাসে ওঠ, যেমনে সেমনে চলে যা, তুই ফোন না দেওয়া পর্যন্ত তুই বাড়ি আইবি না। আর বাড়ি এসে দেখবি তোর বিটা হয়ে যাবে। যাই রে, আব্বার কাছে না গেলে হয়েছে না। আরে আব্বা না, আব্বার মতো। আরে আব্বাই কি করে আব্বা, তুমি তো মাথা ঘুরে পড়ে গেছে। চিন্তা করো, ছোট ছেলে ড্যাং ড্যাঙ্কের বেড়িয়ে বেড়াচ্ছে, এদিকে আব্বা মাথা ঘুরে পড়ে আছে, তা দেখছে না তো কি একটা অবস্থা দেখো দিনি। আজ যদি আব্বাটা বিটার পর থাকতো, তাহলে আব্বার মাথায় পানি ঢেলে আব্বা সুস্থ করতো। না না আমি আর কারোর কথা কান দেবো না। আব্বা রাজি না থাকলেও অন্তত আব্বা সুস্থ থাকার জন্য হইলেও আমি এটা বিয়ে করবো। চলো আব্বা ওঠো ওঠো। আব্বা তুমি যদি রাজি না থাকো, তোমার সুস্থ জন্য আমি একটা বিয়ে করবো। চলো।